এসব কি বাবা? ব্যাপারটা হলো যে ওনার প্রাণ বাঁচানোর জন্য আমায় ওনাকে বিয়ে করতে হয়েছে। যদি পার্বতী আর শিবার মিলন হয়ে যায় তাহলে নাগমণি পার্বতী পেয়ে যাবে, আর তোমাকে এটা হতে আটকাতে হবে। ও হচ্ছে দামিনী, আমার স্ত্রী এবং এই বাড়ির বৌমা। শিপ্রা, মা তুই ঠিক আছিস তো? মা এখন সব ঠিক আছে, চুপ কর চুপ কর, চুপ হয়ে যা মা। বাবা একটু জল নিয়ে আয়। কাঁদে না, সব ঠিক হয়ে যাবে। দামিনীকে দেখতে পাচ্ছি না, দামিনী কোথায়? আরে দামিনী আবার শিবাকে খুঁজতে চলে যায়নি তো? মা, হ্যাঁ আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো নিজে ওই ভূগর্ভের ভেতরে অশুভ শক্তিকে বন্দি করেছি, ও বাইরে কি করে বেরিয়ে এলো? তাহলে এমন তো হয়নি যে ওই ডাইনি আগে থাকতেই সব ঠিক করে রেখেছিল? দেখেছিস, এই জন্যই আমি বলেছিলাম যে ডাইনির শক্তিকে কম মনে করিস না। শিবার বিয়ে পার্বতীর সঙ্গে হোক, এটার জন্যই বলেছিলাম। মা যা খুশি হয়ে যাক, আমি ওই মহিলা আর তার মেয়েকে এই পরিবারের সাথে কখনোই কোনো সম্পর্ক রাখতে দেব না। শুধু শিবা আর দামিনী চলে আসুক, সব কিছু ঠিক হয়ে যাবে। মা, আমরা চলে এসেছি। শিবা, শিবা, এসব কি বাবা? মা আমি চাইনি এটা, কিন্তু আসলে ওনার প্রাণ বাঁচানোর জন্য আমায় ওনাকে বিয়ে করতে হয়েছে। বিয়ে বিয়ে করে এনেছিস? এর মানেটা কি? তোমরা দুজন এখানে, তাহলে আমার মেয়ে কোথায়? যাই হলো, খুব ভুল হলো। শিবার মধ্যে নাগমণি আছে। যদি পার্বতী আর শিবা এক হয়ে যায় তাহলে নাগমণি পার্বতী পেয়ে যাবে, আর তোমাকে এটা হওয়ার থেকে আটকাতে হবে। যে কোনো উপায় তোমাকে শিবাকে নিজের করে নিতে হবে দামিনী, যাতে নাগমণি তোমার হয়ে যায়। নাগমণির ওপর শুধু তোমার অধিকার। আমি পার্বতীকে নিজের বন্ধু ভেবেছিলাম, ও বন্ধু নয় বরং একটা নাগিন। তুমি শুধু এতটুকুই জেনে নাও যে তোমাদের সম্পর্ক অনেক পুরনো, জন্ম জন্মান্তরের সম্পর্ক। আর এটা শুনে না যে ও একটা ইচ্ছাধারী নাগিন। তুই আমার দামিনীর থেকে ওর সবচেয়ে বড় খুশিটা কেড়ে নিয়েছিস। যেরকম মা তার তেমন মেয়ে। যে থালায় খাবার খেলি তাকেই ছুঁড়ে ফেলে দিলি। আন্টি সরে যা তুই। শোনো শোনো, আমার কথা শোনো। বাবা, আমি সব সময় তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসতাম। তুমি আমার মেয়ের খুশিকে তোমার কাছে আর আমাকে বলবার মতো কিচ্ছু নেই। বাবা আমি তোমাকে, বাবা। পার্বতী, মা তুমি কোথায় যাচ্ছ? বাবা, আরে দেখো, এখন তুমি এই বাড়ির বউ, এই বাড়ির লক্ষ্মী। তুমি 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 কি করে চলে যাবে? হ্যাঁ না না ঠাকুমা, আসলে জঙ্গলে আদিবাসীরা আমাকে বলি দিয়ে দিচ্ছিল, আর শিবা আমাকে বিয়ে করেছে আমাকে বাঁচানোর জন্য। এই বিয়েটা আমরা বাধ্য হয়ে করেছি, ইচ্ছে করে নয়। দায় পড়েই করেছো, কিন্তু বিয়েটা তো হয়েছে। দেখো, এটাই সত্য যে তুমি এই বাড়ির বউ, আর এখন তুমি আমাদের শিবার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ। এই এই শিপ্রা, তাড়াতাড়ি গিয়ে কলসি আর ওইটা নিয়ে আয়, বউকে বরণ করতে হবে। ঠাকুমা, নতুন বউকে গৃহপ্রবেশ করাতে হবে তো। হ্যাঁ,
এই নাও ঠাম্মা। হ্যাঁ মা। নন্দিনী ধর, এখন যা হবার তাই হয়েছে। এখন পার্বতী এ বাড়ির বৌমা, নে বরণ করে ওকে গৃহপ্রবেশ করা। না মা, এই মেয়েটাকে আমার বাড়ির বউ কেন? আমি এই বিয়েটা মানি না। এই বিয়েটাকে স্বীকার করা তো দূরের কথা, আমার মৃত্যুকে আমি মেনে নেব। নন্দিনী, এটা ধর নন্দিনী। মা, শেষমেশ এই পরিবার সম্পূর্ণ হলো। পার্বতী তার সঠিক জায়গায় চলেই এলো, কিন্তু খামতি আছে এখন এই পরিবারের মধ্যে ভালোবাসার। আশা করি সেটাও তাড়াতাড়ি চলে আসবে। আমার শিবাকে কেড়ে নিল, আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিল। পার্বতী, তোর থেকে প্রতিশোধ এবার এই দামিনী নেবে। সবাই শাস্তি পাবে, সবাই শাস্তি পাবে। পার্বতীকে আমার বউ হিসেবে কখনো মানব না। হে ভগবান, এইসব এইসব কি? হে ভগবান, নন্দিনী, আরে আরে দরজা খোল নন্দিনী, দরজা খোল। মা, আরে কেন জেদ করছিস? খোল। ও মা, শিবা, তুই দেখ দেখ মা, দেখ। মা, আরে কি করছো? আরে কথাটা লিসেন করো আমার। শিবা, দরজা ভাঙ, যদি যদি খারাপ কিছু করে ফেলে। মা, তাড়াতাড়ি করো শিবা। এই নন্দিনী, দরজাটা খোল। নন্দিনী, মা দরজাটা খোলো। নন্দিনী। দরজাটা ভাঙতেও পারছি না। হে ভগবান। মা, মা, নন্দিনী, মা, আন্টি, শিবা, শিবা, শিবা কিছু করো, বাঁচাও আন্টিকে, কিছু একটা করো শিবা, ওনাকে বাঁচাও। মা, নন্দিনী। আন্টি, মা, আন্টি আপনি ঠিক আছেন তো? দূরে সরে যাও, আমার গায়ে হাত লাগাবে না। নন্দিনী, 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 এটা কি করছিলিস তুই? মা, ওই অশুভ শক্তি এইখানে আছে, অনর্থ হয়ে যাবে মা। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না নন্দিনী, কারণ এখন রজিকা আমাদের সাথে আছে। আর তোকে বুঝতে হবে, ওকে আমাদের দরকার আছে। আমাকে যে কোনোভাবে শিবাকে পেতে হবে, শিবার সাথে থাকতে হবে।
আমি তোমার সাথে দেখা করতে চাই। বাইরে এসে দেখা করো। পার্বতী, মা, তোমার কাছে আমরা কৃতজ্ঞ। হে মা, পার্বতী আর শিবার জুটি তো স্বয়ং ভোলানাথ করেছেন। ঠাকুমা, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমি এই বিয়েটা মেনে নিতে পারছি না। আমি জানি আমি আপনার কথায় মণ্ডপে বসেছিলাম, কিন্তু আমি ওখান থেকে পালিয়ে যেতাম। ঠাকুমা, আমি আপনাদের বাড়ির বউ নই। আমি তো দামিনীকে এইসব বিপদ থেকে বার করতে চেয়েছিলাম, কিন্তু আমি নিজে এসবে ফাঁসতে চাইনি। আমাকে ক্ষমা করে দেবেন ঠাকুমা, কিন্তু আমাকে যেতে হবে। আমি আসছি, সরি। মা, যেতে দাও মা ওকে। ওর মা কখনো নিজের ঘরকে বাঁচায়নি, ওর মেয়ে কি করে বাঁচাবে? আমার প্রাণ যদি চলে যায় চলে যাক, কিন্তু এই মেয়েটাকে আমার বাড়ির বউ কখনো করব না। মা, তুমি এখানে? হ্যাঁ, বৌদি আমাকে সবকিছু বলে দিয়েছে। কি হয়েছে? না মা, এখানে কিচ্ছু হয়নি। তুমি যাও, আমি বাড়িতে আসছি। না চলো মা, তুমি। এখন এটাই তোর বাড়ি। উনি একদম ঠিক বলেছেন। তোর মা কোনোদিন সংসার করতে পারেননি, কিন্তু আমি চাই তোর একটা সংসার হোক। হ্যাঁ মা, যে বদনাম নিয়ে আমি সারা জীবন কাটিয়েছি, আমি চাই না যে তুইও সেটা শুনিস। মা, আমি কি করে? বারণ করিস না, তোকে আমার দিব্যি। ভয় পাস না, আমার আশীর্বাদ সবসময় তোর সাথে আছে। ভালো থাকিস। মা, জয় ভোলানাথ, জয় হোক। আরে, শিবা আর পার্বতীর বিয়ে হয়েছে, খুশির পরিবেশ এখানে। আয় আয় বাবা, সকলের আশীর্বাদ নিতে হবে। আয় আয়। ম্যাম, আপনার জন্য কিন্তু আমি ভীষণ খুশি। ভেরি 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 হ্যাপি। আমি এত হ্যাপি যে আমি বলে বোঝাতে পারবো না। এ আমি কোথায় ফেঁসে গেলাম? পার্বতী টিচারের থেকে ভালো তো দামিনী টিচার ছিল। সারা জীবন ওনার সঙ্গে আমাকে হেড হেড করতে হবে। হ্যাঁ, আসুন দিদি। এই তো আমার রকস্টার, দারুণ। এখন তো বাবা জামাই তুমি। নাইস জকস কাকিমা। আরে কি নাইস জোকস, জোক নয় এটা, এটা বাস্তব। এবার তোর বিয়ে হয়ে গেছে, আর এই বিয়ে সারা জীবনের বন্ধন। একটা গিফট তো আমিও এনেছি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। সবাইকে দেখে খুব কনফিউজ মনে হচ্ছে। ইন্ট্রোডাকশন করাবে না আমার? হ্যাঁ অবশ্যই। ও হচ্ছে দামিনী, ও আমার স্ত্রী আর এই বাড়ির বৌমা। আগে হ্যাঁ, আমরা বিয়ে করে নিয়েছি।
এবার আমি চলে এসেছি পার্বতী, তোর থেকে শিবাকে সারা জীবনের মতো দূরে করার জন্য। শাশুড়ি মা, আপনার নতুন বৌমাকে স্বাগত জানাবেন না? হ্যাঁ হ্যাঁ, কেন করব না আমি? বরণ, তেজসের বউ তুমি, তুমি তো আমার বৌমা, তোমাকে বরণ করে তুলবো তো আমি। এক মিনিট। হ্যাঁ, এবার তোমরা দুজন ডান পা আগে দিয়ে বাড়িতে প্রবেশ করো। ডান পা। এই আবহাওয়াটা কি করে খারাপ হলো? সুখী হও। সুখী হও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে মা, বেঁচে থাকো, খুশিতে থাকো, সুখে জীবনযাপন করো। চলো ঠিক আছে, এই পরিবার একজন তো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে পেয়েছে। দামিনী, তুই কেন এলি এই বাড়িতে? এই বিয়েটা কেন করলি? এখানে থাকলে তুই বিপদে পড়বি। প্লিজ আন্ডারস্ট্যান্ড, এই জায়গাটা তোর জন্য সেফ নয়। তুই তো আমার সব থেকে প্রিয় বন্ধু, তাই না? বল, তাহলে তোকে ছেড়ে কোথায় যেতাম? দামিনী, আর বলছি যে বিপদের কথা, সেটা তো সময়ই বলবে যে এই বাড়িতে কার জন্য বিপদ আছে আর কে এখানে সেফ। দামিনী, চলো তোমাকে তোমার ঘর দেখিয়ে দিচ্ছি আমি। শিপ্রা, পার্বতীকে শিবার ঘর দেখিয়ে দে। ক্লান্ত হয়ে গেছে বেচারি, যা। চলো। কি হলো ম্যাম? জানি না, কেমন যেন মনে হলো কেউ আমাকে ডাকলো। কিন্তু এইখানে তো কেউ নেই ম্যাম। চলুন আসুন। আমার এরকম কেন মনে হলো কেউ আমাকে মা বলে ডাকলো? এইটা হলো তোমার ঘর।
এভাবে কি করে আমার সৎ ছেলেকে বিয়ে করতে পারো? হ্যাঁ, তুমি তো শিবাকে বিয়ে করতে চেয়েছিলে না? এখন একই ছাদের তলায় তেজসের বউ আর শিবার বৌদি হয়ে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলেই তো আমি শিবাকে পেতে পারবো, নিজের করে নিতে পারবো। সেই জন্যই তো আমি এটা করেছি। মনে হচ্ছে তুমি এখনো আমাকে চিনতে পারোনি। কে তুমি? আমায় কিছু করো না, আমি কিছু করিনি। না না, বা দিদি, তুমি সত্যি আমার লাখে একটা দিদি। দিদি, আমার প্রিয় দিদি, দিদি দিদি দিদি, তুমি ফিরে এসেছো দিদি, এত বছর পরে। দিদি দিদি দেখো না, এত বছরে কি থেকে কি হয়ে গেল। সব ঠিক হয়ে যাবে, আমি ফিরে এসেছি তো। চিন্তা করো না, সব ভালো হবে রম্ভা। আগের জন্মে তো আমি আমার উদ্দেশ্য পূর্ণ করতে পারিনি, কিন্তু এই জন্মে আমি আমার অপূর্ণ ইচ্ছেকে পূর্ণ করবই।